হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর বাস স্টপ বা কবি সুকান্ত মেট্রো স্টেশনের একদম সামনেই। আর সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখলেন, এটি রুবি হসপিটাল হয়ে সায়েন্স সিটি ও সেক্টর 5 এদিকে হাওড়ার দিকে চলে গেছে। আর এই যে রাস্তাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি মুকুন্দপুর হয়ে সোজা EM বাইপাস হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর এই যে ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এই ফ্লাইওভারটি মেট্রো রেলের ফ্লাইওভার। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশনে একদিকে চলে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা সল্টলেক সেক্টর 5 বা এয়ারপোর্ট অব্দি অনায়াসে চলে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপ থেকে আজকে আমি আপনাদেরকে একটা 2 BHK প্রিমিয়াম কোয়ালিটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপ থেকে ফ্ল্যাটের একজাক্ট ডিস্টেন্স অনলি ফর 1 কিলোমিটার। আর এই কালিকাপুর বাস স্টপ থেকে এই যে ডান দিকের যে রাস্তাগুলি আপনাদের দেখাচ্ছি বা বাড়ি ঘরগুলি দেখাচ্ছি, এটা হচ্ছে মাদুরদহ এরিয়া। আর এই মাদুরদহ এরিয়াটি KMC অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর এই 108 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটগুলি একদম ঝাঁ চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই 108 নম্বর ওয়ার্ডের বাড়িঘর, পরিবেশ এবং কালচার খুবই সুন্দর। আজকে যে আমি ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি, ওই ফ্ল্যাট থেকে আপনারা ক্যালকাটা পাবলিক স্কুল অ্যাপ্রক্স 700 মিটার, দিল্লি পাবলিক স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, নিউ হরিজন স্কুল খুবই কাছাকাছি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ফ্ল্যাট থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই আপনারা মাল্টি স্পেশালিটি হসপিটালের ফেসিলিটিও পেয়ে যাবেন, যেরকম RN টেগর, মেডিকা, মণিপাল, আমরি, শঙ্করা নেত্রালয়। প্রচুর পরিমাণে হসপিটালগুলি আপনার মুকুন্দপুরে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা চাইলে ব্যাংকের ফেসিলিটি, ATM খুব কাছেই পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাট থেকে আপনারা 500 মিটারের মধ্যেই মাদুরদহ মেন গ্রসারি, সবজি, ভেজিটেবল, ফিশ মার্কেট আপনারা 500 মিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখন আমি এই মাদুরদহের আশেপাশের পরিবেশ এবং রাস্তা ক্যাপচার করতে করতে কিছুটা চলে এলাম। আপনারাও দেখলেন রাস্তাগুলি কতটা সুন্দর এবং পরিবেশটা কতটা সুন্দর। এখানকার রাস্তাঘাটগুলি সবই প্ল্যান মাফিক, প্রতিটা রাস্তাঘাট খুবই চওড়া এবং খুবই সুন্দর। আমি এখন কথা বলতে বলতে প্রায় বিল্ডিংয়ের কাছেই চলে এলাম। দেখুন, আমি আপনাদেরকে বিল্ডিংটি দেখাচ্ছি। এই ডান দিকের যে বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে আরিয়ান গ্রুপের আরিয়ান অ্যামেলিয়া। এই ফ্ল্যাটটি আপনারা 3rd ফ্লোর এবং মেন রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটি যিনি কিনেছিলেন, উনি বেচে দিতে চাইছেন, কারণ উনি এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্টেটে চলে যাবেন, তাই উনি বিক্রি করে দিতে চাইছেন। এই ফ্ল্যাটটি একদমই নতুন, উনি কিনেছিলেন 1 বছর আগে, কিন্তু উনি 4 মাস ধরে থাকছেন, যেহেতু তিনি ট্রান্সফার হয়ে যাবেন তাই ফ্ল্যাটটি উনি বেচে দিতে চাইছেন। এই যে বাম দিকে গাড়িটি আপনারা দেখছেন, এটা ওনার পার্সোনাল কভার কার পার্কিং। এই কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিদিকে আরও অনেকটা ওপেন স্পেস রয়েছে। এই যে ফোর্ডের গাড়িটি আপনারা দেখছেন, এটাও ওই মালিকেরই, উনি ওই গাড়িটিও বেচে দেবেন। সঙ্গে কভার কার পার্কিং আমরা পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে ধীরে ধীরে বিল্ডিংয়ে ঢুকবো, তার আগে একটা সেফটির জন্য কলাপসেবল গেট আপনারা দেখতে পাচ্ছেন। ডান দিকে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিল্ডিংয়ের সিঁড়িগুলি টোটাল গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ে প্রবেশ করার আগেই সেফটির জন্য একটা সুন্দর কলাপসেবল গেট ভদ্রলোক লাগিয়ে দিয়েছেন। আর এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করে গেলাম। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 11.2 ফুট এবং চওড়াতে 8.7 ফুট। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি চওড়াতে 3.2 ফুট। আর এই ব্যালকনিটি রোড ফেসিং। আমি আপনাদেরকে ব্যালকনিতে গিয়ে রাস্তার ভিউটি দেখাচ্ছি। এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাম দিকের রাস্তা ধরে আমি আপনাদেরকে নিয়ে এলাম। এখন এই বিল্ডিংয়ের সামনে থেকে যে ডান দিকের রাস্তাটা চলে গেছে, এখান থেকে 100 মিটার এগোলেই আপনারা অটো পেয়ে যাবেন। ওই অটোগুলো রুবি হসপিটাল অবধি যাতায়াত করে। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমে যে আপনারা টিভির ওয়ার্ড্রপটি দেখছেন, এগুলি আপনারা ইনক্লুডিং ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাবেন। তাছাড়া ভদ্রলোক টোটাল বিল্ডিংয়ে এশিয়ান পেন্টসের রং করেছেন। তাছাড়া দরজাগুলি যে আপনারা দেখছেন, সবই প্রিমিয়াম কোয়ালিটির। উনি আলাদাভাবে এগুলো অর্ডার দিয়ে বানিয়েছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে একটা ডবল ডোরের ফ্রিজ রাখা আছে, তারপরে প্রচুর পরিমাণ জায়গা আছে।
আর নিচে সব ড্রয়ারগুলি করে দেওয়া রয়েছে, এগুলি ইনক্লুডিং আপনারা পেয়ে যাবেন। আর এই কিচেন রুমে আপনারা ডান দিকে দেখুন একটা মাইক্রো ওভেন লাগানো আছে। কিচেন চিমনির পয়েন্ট এখানে আপনারা পাচ্ছেন। এখানে একটা হাইড্রোলিক ওয়ার্ডরোব করে দেওয়া রয়েছে, এই হাইড্রোলিক ওয়ার্ডরোবটিও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আমি এখন ধীরে ধীরে করে কিচেন রুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। তার আগে দেখুন যে মেন দরজাটি দেওয়া আছে সবই প্রিমিয়াম কোয়ালিটি। আমি এখন ফার্স্ট বেডরুমে প্রবেশ করেই ডান দিকে আরেকটা ওয়ার্ডরোব আপনারা টিভির পেয়ে যাচ্ছেন, এটাও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আর এই টিভি ক্যাবিনেটের বাম দিকেই প্লাই দিয়ে ওয়াল আলমারি করে দেওয়া রয়েছে, এটিও আপনারা ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা 10 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা একটা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, এই এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে দুটো বিগ সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের মেঝেতে ডবল রেকটিফাইড টাইলস বসানো আছে। ফ্ল্যাটটি যেহেতু একেবারে নতুন, এখানে টোটালি এশিয়ান পেন্টসের রং করা আছে। আপনাদের কারোর যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, যদি আপনারা কেনেন, তাহলে আপনাদেরকে ওই ফ্ল্যাট ছাড়া অন্য কোনো টাকা আপনাদের এক্সট্রা খরচা করতে হবে না। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুম থেকে যাচ্ছি, তার ঠিক বাম দিকেই এখানেও আর একটা ওয়ার্ডরোব করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। এই কমন টয়লেটটিও বিগ সাইজের, এর লম্বাতে 8.8 ফুট এবং চওড়াতে 4.5 ফুট। এখানে ওয়াশিং মেশিন রাখার পরেও প্রচুর পরিমাণ ওপেন জায়গা রয়েছে। তাছাড়া এই কমন টয়লেটে সুন্দর ছোট্ট একটা কোমোড, একটা সুন্দর জানালা, গিজারের পয়েন্ট, তাছাড়া স্নানের জন্য সুন্দর শাওয়ার এবং সুন্দর রঙের কাজ করে দেওয়া রয়েছে। ওয়াল টাইলসগুলি জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ধীরে ধীরে সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। তার আগেই এখানে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির জায়গায় যে ওয়ার্ডরোবটি উপরে দেখতে পাচ্ছেন, এটাও আপনারা ইনক্লুডিং ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটিও মাঝারি সাইজের, ঢুকেই আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর বেসিন পেয়ে যাচ্ছেন, সঙ্গে মিরর একটা লাগিয়ে দেওয়া রয়েছে, এগুলো থাকবে। উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার পেয়ে যাচ্ছেন, গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, সঙ্গে একটা সুন্দর জানালা আপনারা পেয়ে যাচ্ছেন এবং জিনিসপত্র রাখার জন্য র্যাক করে দেওয়া রয়েছে এবং বাথরুমের সঙ্গে আপনারা একটা সুন্দর হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাচ্ছে। আর এই বাথরুমে যে ওয়াল টাইলসগুলো লাগানো আছে সবই প্রিমিয়াম কোয়ালিটি। আজকের এই 901 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট এবং কভার কার পার্কিং নিয়ে ফ্ল্যাটের দাম রাখা আছে 51 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ওনারের সঙ্গে বসলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। তাছাড়া এখানে যত ধরনের প্লাইয়ের ওয়ার্ডরোব, মন্দির সব করা রয়েছে, এগুলি আপনারা ফ্ল্যাটের সঙ্গে ইনক্লুডিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে টোটাল ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে, পুরোটাই লাইট এবং ফল সিলিংয়ের কাজ, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এগুলিও আপনারা ইনক্লুডিং ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছে। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।